বিভিন্ন রাজ্যে অর্থাৎ এই বাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যাচ্ছেন, বাংলাভাষী বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক তারা সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছেন এবং যার জন্যই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাষাবিদ এবং শিক্ষাবিদ পবিত্র সরকার, কথা বলবো এই বিষয়ে। স্যার, যে প্রশ্নটা প্রথমেই রাখবো, মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করেছেন, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে এই যে ভাষা নিয়ে আন্দোলন করতে গেলে সেই ভাষাটাকেও ভালোভাবে জানা দরকার। বাংলা ভাষা নয়, বাঙালি শ্রমিক আক্রান্ত। যেটা আমি বলছি যে সমস্যাটার মূল কেন্দ্র ভাষা নয়, সমস্যাটার মূল কেন্দ্র হচ্ছে একটা অর্থনৈতিক সমস্যা। যে বাঙালি শ্রমিকদের দেখে অন্য রাজ্যের শ্রমিকেরা তারা ভাবছে যে এরা আমাদের কাজ দখল করতে এসছে এবং সেই জন্য একটা বিদ্বেষ তৈরি হয়, বিরোধ তৈরি হয়। এটা হচ্ছে অর্থনীতির ব্যাপার। আসামের সমস্যা কিন্তু এর থেকে আলাদা। আসামের কথাটা আমি আলাদা করে বলবো। আসামে এই ঘটনা ঘটছে না, কিন্তু কর্ণাটকে, গুরগাঁওয়ে, হরিয়ানায়, গুজরাটে, মহারাষ্ট্রে এগুলো ঘটছে, ভারতের অন্যান্য রাজ্যে। সেখানে আমার এই একটা মনে হয় অর্থনৈতিক সমস্যা, আরেকটা হচ্ছে খানিকটা সাম্প্রদায়িক। অর্থাৎ সারা ভারতে একটি বিশেষ দল, তারা যে হিন্দুত্ব এই প্রাধান্য, আধিপত্য দাবি করছে এবং অন্য ধর্মের লোকেদের, একজনকে তো পাদ্রীকে তো পুড়িয়েও মারা হয়েছে ওড়িশায়, কেমন, এবং মাংস দেখে হত্যা করা হয়েছে কেমন। ফলে একটা মুসলমান বিদ্বেষের ব্যাপারও আছে। সেটা মালদার শ্রমিক, মুর্শিদাবাদের শ্রমিক, মুসলমান তাদের মধ্যে অনেকে আছে, কিন্তু তারপরেও মজা হচ্ছে মুসলমান বললে তারা বাংলাদেশি বলে ধরে নিচ্ছে, যেটা একটা অশিক্ষার কারণে। যে পশ্চিমবাংলাতেও, আসামে, ত্রিপুরায় প্রচুর বাঙালি আছে এবং প্রচুর মুসলমান বাঙালি আছে, যেমন অন্য জায়গাতেও আছে। ফলে কিন্তু এদের ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, এবং বাংলাদেশ যেহেতু ভারতের সঙ্গে এখন খুব একটা সুসম্পর্ক নেই, যে কারণে সাধারণ মানুষের মনে, বিশেষ করে জামাতিদের মনে, সেহেতু মুসলমানদের এরা শত্রু বলে ভাবছে। আরেকটা সাম্প্রদায়িক কারণ হতে পারে। এই তিনটে কারণ ভারতের অন্যান্য জায়গায় এই আমাদের পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করার। এটা লক্ষ্য করতে হবে যে পরিযায়ী শ্রমিক ছাড়া কিন্তু অন্যদের আক্রমণ করছে না অন্য বাঙালি। ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি ছাত্রছাত্রী আছে, বাঙালি কর্মী আছে, ইঞ্জিনিয়ার আছে প্রচুর, আইটিতে, অন্য জায়গাতেও তাই আছে, শিক্ষক আছে, উকিল আছে, ডাক্তার আছে। তাদের আক্রমণ করছে না, করছে শুধু পরিযায়ী শ্রমিকদের, দুর্বল একটা অংশ তাদের করছে। এই হলো ব্যাপার। আসামের ব্যাপারটা এটা থেকে আলাদা। সেটা বলছি স্যার, কোথাও গিয়ে কি মনে করছেন যে পরিযায়ী শ্রমিক, তাদের হয়তো ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়, সেই কারণেই তাদেরকে আক্রান্ত করা হচ্ছে? ব্যাকগ্রাউন্ড স্ট্রং নয় মানে কি, এরা তো অন্যের ডাকে গেছে, সস্তা শ্রম পাবে বলে আর কাঠিরা যারা দালাল, তারা এদের ডেকে নিয়ে গেছে। কারণ হয়তো স্থানীয় শ্রমের দাম একটু বেশি দিতে হবে, এদের তুলনায় একটু কম টাকা দিলে হবে। অনেকে প্রায় দাসের মতো খাটায়, কৃতদাসের মতো। ফলে এরা তো দুর্বল, এটা নিজেদের রাজ্যে কাজ পায় না, কেমন। ফলে এরা একেই দুর্বল, আর সমাজের তলার মানুষ, তাদের শিক্ষা দীক্ষা নেই যে তারা লড়াই করবে, তারা মুখে কথাও বলতে পারে না, ওদের ভাষাও বলতে পারে না। ফলে এরা একেই দুর্বল। ফলে এই সফট টার্গেট পেয়ে এদের আক্রমণটা করে, অনেক সময় অন্যদের লেলিয়ে দেয়। এই হলো কথা। কিন্তু কোথাও গিয়ে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে ভাষা আন্দোলন শুরু করেছেন, সত্যি কি সমাজে এই মুহূর্তে ভাষা আন্দোলনের প্রয়োজন রয়েছে? আপনি কি মনে করেন? আমি মুখ্যমন্ত্রীর
চিন্তা তার মতো, আমার চিন্তা অন্যরকম। আমি মনে করি যে এটা ভাষা আন্দোলনের ব্যাপার নয়, অন্তত এই ব্যাপারটা ভাষা আন্দোলনের ব্যাপারটা কোথায় তা শুরু করা দরকার। শুরু করা দরকার কলকাতা শহরের যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো অন্তত বাংলা কোনো একটা জায়গা পাক। পুরোটা বাংলায় লেখা হবে এই দাবিটা আমি করছি না, ইংরেজি হিন্দি যারা চাইবে লিখবে, কিন্তু বাংলা একটা জায়গা পাক। এইখানে ভাষা আন্দোলনটা করা দরকার। বাংলা ভাষা শিক্ষার একটা ব্যবস্থা হওয়া দরকার। শিক্ষক নিয়োগ, অনেক কলেজে বিশ্ববিদ্যালয়ে বাংলার শিক্ষক কম নেই। তারপরে ধরো স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ব্যাপারটা তোমরা সবাই জানো, সেটা বলছি। আর এমনিতে বলার কিছু নেই, কিন্তু ওই বাংলার ইংলিশ মিডিয়াম স্কুল সরকারিভাবে বেশি এখন করা হচ্ছে। আমি মনে করি এটা ভুল একটা পদক্ষেপ। ফলে আর অন্যদের যারা বাংলায় আসবে অন্য প্রদেশের, তারা স্কুলে বাংলা শিখুক, সেইটা বাধ্যতামূলক করা হোক। সেই আন্দোলনগুলো করা দরকার। কিন্তু ওরা বাংলা ভাষাকে ঘেন্না করে, ওরা বাংলা ভাষাকে আক্রমণ করছে, এই ঘটনা ঘটছে বলে আমি মনে করি না। একেবারে। আর আরেকটা যে বিষয়, এই যে ভাষাকে নিয়ে আমরা যেটা দেখছি যে এ রাজ্যে বিরোধী দল তারা একেবারে প্রকাশ্যে দাবি করছে যে SIR করতেই হবে, যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন হবে। আমরা দেখলাম বিহারে অসংখ্য ভোটার তারা বাদ চলে গেল। এবার এটা যদি বাংলায় হয়, এর সঙ্গে কি এই যে ভাষা নিয়ে যে একটা বিতর্ক তৈরি হয়েছে, এক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব পড়তেই পারে, কিন্তু সেক্ষেত্রে এই রাজ্যকে এই ব্যাপারটা খুব দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে। এইটা নিয়ে হচ্ছে আসামের সমস্যা। আসামের মানুষেরা, তাদের মধ্যে এমনি ব্যতিক্রমও আছেন, ভাবেন যে বাঙালিরা এসে আমাদের সংখ্যালঘু করে দিচ্ছে। এটা অনেক দিন থেকে শুরু হয়েছে, মানে স্বাধীনতার আগে থেকেই প্রায়, যখন আসামে পূর্ববঙ্গের মুসলমান চাষিদের নিয়ে যাওয়া হতো খেতে খামারে কাজ করবার জন্য, কারণ অসমিয়ারা ওই কাজ করতে চাইতো না। এটা অনেক জায়গাতেই ঘটে। আমাদের এখানে যেমন সাঁওতাল, ঝাড়খণ্ড থেকে অনেকে আসেন জমির ফসল তুলতে। তো তার ফলে আসামে বাংলাভাষীর সংখ্যা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার ফলে একসময় তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, বঙ্গাল খেদা, বাঙালিদের তাড়াও বলে একটা ব্যাপার শুরু হয়েছিল। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে 1961-তে এই বঙ্গাল খেদাটা বেশ ভালো রকম হয়েছিল। অসমিয়া ছাত্ররা তার নেতৃত্ব দিয়েছিল এবং প্রচুর বাঙালি আসাম থেকে কলকাতায় চলে আসে। এটা হয়তো তোমাদের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। এবং তার ফলে বাংলা পড়ানো আসামের স্কুলে চলবে না, এটা একটা ব্যবস্থা দিকে এগিয়েছিল, কিন্তু প্রতিবাদে সেটা থামে এবং আসাম সরকার বাধ্য হয় শিলচর, এই বরাক উপত্যকায় বাংলাটাকে দ্বিতীয় সরকারি ভাষা করতে সেখানে, এবং আসাম ইউনিভার্সিটি তার ফলে তৈরি হয়। কিন্তু তারপরেও তো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এইটাই আমি বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী অসমিয়া যে আবেগ সেইটাকে উস্কে দিতে চাইছেন, যে ওই ভোটের এতে নাম ওঠাতে হলে কেউ যদি বাংলা মাতৃভাষা লেখে তাহলে ধরে নিতে হবে সে বাংলাদেশি। এটা ঠিক নয়। এইটা আসাম অনেক দিন থেকে করবার চেষ্টা করছে। 1981-তে যে জনগণনা হয়েছিল, সেন্সাস, তাতেও এরকম জোর করে বাঙালিদের দিয়ে অসমিয়া মাতৃভাষা লেখাবার চেষ্টা হয়েছিল। এইটা প্রত্যেক সেন্সাসেই তারা করে থাকে, এবারেও সেই চেষ্টাটা করছে। এটা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত, যে জোর করে কাউকে দিয়ে নিজের মাতৃভাষা অন্য লেখানো যেন না হয়।
আর একটা যে বিষয়, এই যে বাংলা ভাষাকে নিয়ে একদিকে যেমন বিষয়টা হলো পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করছেন, কিন্তু কোথাও গিয়ে যাদের নিয়ে কথা বলা উচিত সেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিন্তু সেই অর্থে আমরা তাকে কথা বলতে দেখছি না। তিনি শুধু একটি কথা বলেছিলেন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে, যে আমি এই 22 লক্ষ যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে চাই, তাদেরকে কাজ দিতে চাই। কিন্তু এ রাজ্যে তো সত্যিই কর্মসংস্থান নেই, যার জন্য তাদেরকে ওখানে পাঠানো হয়েছিল বা তারা যেতে বাধ্য হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে যে ভাষা আন্দোলন, এটা কি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য হচ্ছে? কারণ এই ভাষা আন্দোলনে আদতে তো আমরা এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো কথাই কাউকে বলতে দেখছি না। আমরা সাধারণ লোকেরা তো তাই মনে করি যেটা ভোটের জন্যে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন 22 লক্ষ শ্রমিককে ফিরিয়ে নেব, কিন্তু বলা আর কাজের মধ্যে তো একটা কতটা দূরত্ব সেটা তো দেখতে হবে। সত্যি সত্যি বাংলায় কাজ নেই বলে বেরিয়ে যাচ্ছে যেমন প্রচুর লোক, শিক্ষা নেই বলে বেরিয়ে যাচ্ছে প্রচুর ছাত্রছাত্রী, কেমন পড়তে উচ্চশিক্ষা এমনকি স্কুলের শিক্ষাও বাইরে চলে যাচ্ছে। এখানে কলেজগুলোতে ছাত্র ভর্তি হচ্ছে না, এবং এবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 5 লক্ষ কম পরীক্ষার্থী। মানে শিক্ষাকে এখানে উৎসাহ দেওয়া হচ্ছে না, এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো সেখানে মুখ্যমন্ত্রী এই আন্দোলনে ভাষার ওপর অতিরিক্ত জোর দেওয়ার আমি কোনো অর্থ দেখছি না। আমি সাধারণ বুদ্ধির লোক, আমি কোনো অর্থ দেখছি না। এবং মুখ্যমন্ত্রী এই যে ভাষার, তিনি অনেক বই লিখেছেন এবং 21-এর মঞ্চ থেকে তিনি বলেছিলেন যে আন্দোলন কিভাবে করা হয়েছে, কারণ সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেছিলেন। সেখানে বলেছিলেন যে এই তার যে বই সেগুলো বেশি করে পড়া উচিত, আন্দোলন কি ছিল সেগুলো নিয়ে যাতে সাধারণ মানুষেরা বেশি জানতে পারে। আমি এ ব্যাপারে ব্যক্তিগত কোনো মন্তব্য করব না। তার বই আমি পড়িও নি, ওই ফেসবুকে দুটো একটা দেখেছি, সে সম্বন্ধে আমার মন্তব্য আমি করব না। এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে, আমি সেটা করতে চাই না। স্যার, একেবারে আপনি কলেজে ভর্তির বিষয়টা যেটা বললেন যে কলেজগুলোতে ভর্তি হচ্ছে না, কারণ এই যে ওবিসি সংক্রান্ত যে জট, সেখানেও সেই ধর্ম নিয়ে একটা বিষয়, যে সংখ্যালঘু সম্প্রদায় হোক বা এই যে যারা এই যে কমিউনিটিগুলো আছে তাদেরকে যারা ঢোকানো হচ্ছে ওবিসির মধ্যে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই ধর্ম নিয়ে রাজনীতি এর কারণে বন্ধ হয়ে রয়েছে শিক্ষা, মানে এই ভর্তিগুলো বন্ধ হয়ে রয়েছে। শুধু ধর্ম নয়, ওবিসিটা আছে, ওবিসিটা নতুন যুক্ত হয়েছে, কিন্তু শিক্ষার তো গোড়া থেকেই এই শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে ইংলিশ মিডিয়াম চালু করা থেকে কর্পোরেশন স্কুলগুলোতে শুরু করে দুর্নীতি, তারপরে ভর্তিতে দুর্নীতি, নম্বর পাইয়ে দেওয়াতে দুর্নীতি, ক্লাস পাইয়ে দেওয়াতে দুর্নীতি, ট্রান্সফারে শিক্ষকদের ট্রান্সফারের দুর্নীতি, ডাক্তারদের পরীক্ষাতে, চিকিৎসা শিক্ষায় পর্যন্ত দুর্নীতি। এই যে ব্যাপক দুর্নীতির একটা রাজত্ব তৈরি হয়েছে, সেখানে সত্যি সত্যি এই কথাগুলো কি মানে দাঁড়ায় আমি জানি না। ভাষাটা কোনো ব্যাপারই নয়, শিক্ষাটা জরুরি জায়গা, সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোর কোনোটারই কোনো উৎসাহ নেই। আমি শেষ প্রশ্ন আপনাকে করব, যেটা বর্তমানে আমরা রাজনীতিতে দেখছি, সেটা বঙ্গীয় রাজনীতি হোক কিংবা কেন্দ্রের, সেখানে কোথাও গিয়ে একটা ধর্মের সুরসুরি, যেটাকে একেবারে বাংলা ভাষায় বলতে গেলে সেটা একেবারে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের যে কথাগুলো বলা উচিত, তাদের রুটি রোজগার, এগুলো কোথাও গিয়ে বলা হচ্ছে না দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। কি মনে হয় যে এই রাজনীতি থেকে কি মুক্তি পাবে সাধারণ মানুষ? দেখো, আমি তো জ্যোতিষে বিশ্বাস করি না, কাজে আমি কোনো ভবিষ্যৎবাণী করব না, কিন্তু এটা তো ঘটনা সবাই দেখছে যে রাজনীতি যারা করছে তারা ঈদের যে সন্ধ্যেবেলায় খাওয়াটা ইফতার হচ্ছে তাতে মাথায় টুপি পরে বা রুমাল বেঁধে বা মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে, আবার ওদিকে রাম মন্দির হচ্ছে, এদিকে জগন্নাথ মন্দির হচ্ছে, ফলে ধর্মের সুরসুরি সবাই দিচ্ছে, এবং এই ধর্মের সুরসুরি দুর্গা পুজোয় আবার
50 লক্ষ করে টাকা দেবে। 1,10,00,000 আগে 80,000 ছিল, বোধহয় 1,00,000। ফলে এই ধর্মের সুশ্রীটা সবাই দিচ্ছে, সবাইকে খুশি রাখার চেষ্টা। জানি না এটা হচ্ছে খানিকটা ওই দড়ির ওপর দিয়ে হাঁটার মতো, সত্যি সত্যি কোন দিকে পড়ে যাবে আমি জানি না। এই রাজনীতিবিদ যারা এখন রাজনীতি করছে, কি মনে হয় যে তারা কি আদৌ মানুষের কথা ভাবে, নাকি শুধুই ভোটের কথা ভেবেই তারা রাজনীতিটা করে? আমি জানি না, ভোটের কথা ভেবেই রাজনীতি করে, নিজেদের ঘরে কোটি কোটি টাকার নোট জমা করবার জন্য রাজনীতি করে। এটা তো সবাই চোখের সামনে দেখছে। তবু কেন লোকে চেতনা হচ্ছে না আমি জানি না। একজন মন্ত্রী বান্ধবীর ঘরে 50 কোটি টাকা থাকবে, এটাকে আগে কখনো ভাবতে পেরেছিল? পৃথিবীর কেউ ভাবতে পেরেছিল? কেমন রাজনীতি, এই বোঝাই যাচ্ছে অনেক রাজনীতি তারা করতে এসছে এই কারণে। সাধারণ মানুষের জন্য আজকের আর কেউ রাজনীতি করে না? এটা না, একেবারেই না। আজকাল কেউ রাজনীতি করে মানে শাসক যারা হয় তারা সাধারণ মানুষের কথা, অন্তত আমাদের চোখের সামনে যেসব শাসক আছে তারা সাধারণ মানুষের কথা ভাবে না, তাহলে পরিযায়ী তৈরি হতো না।